ভালোবাসে তো? বলো বলো। কোনোদিনও সুযোগ পেলে ওর বরকে পালে এই প্রশ্নটা করো পিসি। সেই বলবে না হয় ভালোবাসে কি ভালোবাসে না। ত্রিপুটা যে কি করে না, ও কি আবার বলে দেবে নাকি নিজের নয়নের সঙ্গে ওর? ছাড় না দুর্বা, আমি তো তোকে আসতে বলেছি নাকি? কেন এসব নিয়ে কথা বাড়াচ্ছিস বলতো? শোন, ভালো করে শোন আমি কি বলছি। খুব তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক হয়েছে, অনেক প্রিপারেশন বাকি, আমি একা সামলাতে পারছি না। তার উপর কেনাকাটা, এই এখন গয়না কিনতে ছুটতে হবে জানিস, আমি জাস্ট পাচ্ছি না আর। একটু হেল্প কর প্লিজ। অফকোর্স, আমি এত দূর থেকে ছুটে এসেছি আমার ভাইপোর বিয়েতে আমি হেল্প করব বলে। ডোন্ট ওয়ারি, তুই বাড়ির দিকটা সামলা, আমি দীপ্ত আর জেসমিনকে জুয়েলারি শপিং করিয়ে দিচ্ছি। তুই যাবি? ওয়াও, তুই গেলে তো কোনো চিন্তাই নেই আমার। তুই বেস্ট জিনিসটা চুজ করবি জেসমিনের জন্য। অফকোর্স। আই দীপু, এসো জেসমিন। চলো, বোঝা বইতে হবে না, চলো। চলো ঘরে চলো। পিসিমণির ঠাম্মিকে এমন করে কেন কথা শোনালেন? আরে ঠাম্মি যে বড় কষ্ট পেলেন। এই বন্ধু, বলছি গয়না কিনতে যাচ্ছ তো খুব সাবধান কিন্তু। পিসিমণি কিন্তু একেবারে হিটলার, একবার আগেও এসছিলেন, এসে পুরো বাড়িতে না অশান্তি ক্রিয়েট করে দিয়েছিল। মার সঙ্গে খুব ভাব, হ্যাঁ তাই সাবধান, একদম নিজের দলে টানবে না, ভালো করে শপিং করবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। তুমি এখানে ঘুরঘুর করছো কেন? অ্যাকচুয়ালি পিসিমণি, শি ইজ কামিং উইথ আস। আই মিন অনেক শপিং করবো তো, তাই কাউকে না কাউকে তো চাই ব্যাগ পাওয়ার জন্য। ও যাচ্ছে আমাদের সাথে। আই সি, কিন্তু গাড়িতে তো আর জায়গা নেই, তার মানে ও আমার পাশে বসবে? আসলে স্টেটসে আমরা একই গাড়িতে মেড সার্ভেন্টসের সঙ্গে ট্রাভেল করি না, কিন্তু আর উপায় কি। এসো বসো, এসো। সরি, আসলে আচমকা ব্রেকটা। না না ঠিক আছে, আই ওকে।
জাসমিন, ইউ আর আ লাকি গার্ল। দীপুর মতন একটা কেয়ারিং হাজবেন্ড পাচ্ছ। সে আমি জানি পিসিমণি। ট্রিপ তো আমার পছন্দ অপছন্দের সবেরই খেয়াল রাখবে। ইনফ্যাক্ট আমি তো ঠিক করে ফেলেছি যে আমরা বিয়ের পর হানিমুনে সুইজারল্যান্ড যাব। কি তৃপ্ত? এত কিছু করছি, ইচ্ছে করে জেসমিনের গায়ে পড়াকে প্রশ্রয় দিচ্ছি, তাও কিছুতেই নয়ন ভাঙছে না। হিংসে করছে না জেসমিনকে, রাগ হচ্ছে না ওর, কিছু কেউ বলবে না? কি হলো? এনিথিং রং? দীপু তুই জল খাবি? কি এত ভাবছিস বলতো? তৃপ্ত, আর ইউ ওকে? বিরক্ত লাগছে জেসমিনের এই কনসার্নটা, আরো বিরক্ত লাগছে নয়নের এই চুপ করে বসে থাকাটা। আমি জানি বড় সাহেব, আপনি এই সমস্ত কিছু করছেন আমার পরীক্ষা নিতে। দেখতে চাইছেন তো, দেখতে চাইছেন যে আমি দুর্বল হয়ে নিজের মনের একেবারে কোণে লুকিয়ে রাখা কথাখানা আপনাকে বলে ফেলি কিনা। কিন্তু এখানেই বুঝি আপনি আমাকে চিনতে ভুল করেছেন বড় সাহেব। আমার লোভ করা বারণ বড় সাহেব, আর সে বারণের গণ্ডি নয়ন কখনো পেরোবে না, কখনো না। পিসিমণি, আমরা না গয়না কেনার পর জামা কাপড়টাও কিনতে যাব। হ্যাঁ, আসলে আমার একজন খুব চেনা ডিজাইনার আছে, তো সে ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড। তাই আমি চাই দীপ্তর বিয়ের শেরওয়ানিটাও ওর কাছ থেকেই নিতে, আর আমি ওখান থেকে লেহেঙ্গাটাও নিয়ে নেবো, তাই না? আর Shut up. Just shut your mouth, please. দীপু তুই ওকে এভাবে ধমকাচ্ছিস কেন? দিস ইজ নট ফেয়ার। না আসলে আমি তো গাড়ি চালাচ্ছি, ও অনেকগুলো কথা বলছে, আমার গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, আমি একটু ডাইভার্ট হয়ে যাচ্ছিলাম। এনিওয়ে, ইটস ওকে। এনিওয়ে ঠিক আছে, আমি এফএম চালিয়ে দিচ্ছি। বেল নয়, বেল নয়, কথা হচ্ছে বেল্ট। বেল মানে হচ্ছে ঘন্টা। তোমাদের মন্দির যেটা আছে ঘন্টা বাজায়, ওটাকে বলে বেল, আর এটাকে বলে বেল্ট।
প্লিজ হেল্প মি না, আমি এটা খুলতে পারছি না। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল দীপু আয়, চলো জাসমিন, দেখি তোমার কি গানা পছন্দ হয়। চল। হিংসে হলো তো? না বড় সাহেব, মনিব যাকে বিয়ে করতে চলেছেন তাকে হিংসা করার সাধ্যি এই কাজের বউয়ের নেই। জেসমিন দিদি, আপনি কেনাকাটা হয়ে গেলে বলবেন, আমি এখানটাতেই দাঁড়াচ্ছি, কেমন? আমি না হয় ব্যাগ বয়ে দেবো। হ্যাঁ, তুমি বরং বাইরেই থাকো। না পিসিমণি, নয়ন যাক আমাদের সাথে। কোন সাহসে তুমি নিজেকে এবারে বড় বউ বলছিলে? এসব এসব শাড়ি গয়না কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, কে দিয়েছে? এই এটা রমনের গয়না না? ভেতরে না গেলে তুমি দেখবে কি করে নয়ন? তোমার মতো কারোর থেকে ধার চেয়ে নয়, আমি নিজেই কত গয়না কিনবো বাসু ফ্যামিলির বড় বউ হব বলে। নয়ন, এটা তুমি কি বলছো বলো? তুমি একা একটা মেয়ে এরকম ভাবে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকবে, তাকে হয় নাকি? না না, তুমি চলো, এসো চলো। এই যে দেখো, চারদিকে কিন্তু প্রচুর গয়নাগাটি ছড়ানো আছে, কোনো দিকে হাত বাড়িও না। তোমরা যা গ্রিডি, মনে থাকে জানো। এই যে তুমি এখানে দাঁড়াও। একটু ছেলেদের বিয়ের আংটি দেখান না। এটা ভালো না? ইন্টারেস্টিং। জিপ্ত, এটা একবার পরে দেখুন না মাপটা ঠিক আছে কিনা। আপনি আপনি পড়িয়ে দেখুন। জয়ন্ত, কি হয়েছে? হ্যাঁ, চুপ করে আছো কেন? একটাও কথা বলছো না আমার সঙ্গে? কি হয়েছে?
কাল রাতে সুধাকে নিয়ে স্বপ্ন দেখলাম বাবা। ও এসে আমার কাছে জানতে চাইছিল আদৌ ওকে আমি মনে রেখেছি কিনা। সত্যি তো, সারাদিন কাজের চাপে কতটুকুই বা ওকে মনে রাখতে পারি আমি। তাই বাবা আমি না ঠিক করেছি আমি আমি সুধার নামে না একটা প্রাইমারি স্কুল খুলব, যাতে শুধু আমি কেন সবাই সুধাকে মনে রাখে। তাই ভাবলাম একবার আপনার সঙ্গে আলোচনা করি। তবে যদি আপনার কোনো রকম আপত্তি থাকে তাহলে। কি বলছো বাবা? এই ব্যাপারে আমার কখনো আপত্তি থাকতে পারে? হ্যাঁ, এটা তো খুব ভালো খবর। হাজার আপনাকে বলতে কোনো লজ্জা নেই বাবা। সুধার না ভীষণ মা হওয়ার ইচ্ছা ছিল, ওর সেই স্বাদ তো পূরণ হলো না। তাই ভাবলাম যদি এই স্কুলের বাচ্চাগুলোর মধ্যেও। তোমার মতো স্বামী পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। জয়ন্ত দেখো, আমার সুধার ভাগ্যটা দেখো। তোমাকেও পেলো, কিন্তু ওই থাকতে পারলো না, পৃথিবী ছেড়ে ওকে চলে যেতে হলো। ছাড়ো ছাড়ো ছাড়ো। নাও তো বাবা, জল খাও। কি ব্যাপার, এগুলো এখানে? এ কি খুলে ফেললি কেন? এটা বড় লুজ, ডিজাইনটা পছন্দ হচ্ছে না। ওকে, নো প্রবলেম। এখানে অনেকগুলো আংটি রয়েছে, দেখুন না পরে। কিরে, এটা তো ভালো লাগছে। না না, আর একটু দেখি। এটা একবার দেখুন।